মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? আজকে আমি বেরোবার সময় আব্বার সাথে দেখা হলো। আব্বা জানা বললো কোথা জলসায়, সেই ঠিক এইভাবেই বলছি, সেই বসিরহাট টপকে সেই বাঁকড়ায়, ঠিক আমি এই যেটা বলছি বললাম। আব্বা বললো করছি এইখানে একটা আল্লাহর অলির মাজার আছে, রাস্তা করতে গিয়ে রাস্তা হয়নি, রাস্তা ঘুরে, সেটা কোথায়? এই গ্রাম, সেই হুজুরের জলসা, তাই জানতাম না তো। আল্লাহর অলির জলসা তো কথা বলেন না কেন? হ্যাঁ কি না? আল্লাহর অলির মাহফিলে যা ছেলেগুলো ঘুরছে, লজ্জা করে না? বিহারের মধ্যে ঘুরছে কেন? হ্যাঁ, বড় বাঁকড়া গ্রামে কি এই কটার লোক না আরো লোকজন আছে? কথা বলেন না কেন? আছে। তারা কোথা? আমি ভাবছি মানে করোনায় মারা গেছে সব। হ্যাঁ, এটা এত বড় একটা আল্লাহর ওলির, আমি জানতাম না, ঠিক আমি জানতাম না। আব্বা বললো আমাকে, করছি ওইখানে যাচ্ছি। আব্বাও এসেছি কি আমি জানিনি, বা এসেছিল। আব্বা জানা বললো ওখানে যাচ্ছিস, রাস্তা হচ্ছিল, ঘুরে গেছে, ধোঁয়া নাকি উঠছিল, এরকম কিছু ব্যাপার আছে? এত বড় একটা আল্লাহর ওলির মাহফিল আর গ্রামবাসী গুলো ঘুরছে, আর ওরা দাঁড়িয়ে আছে এখানে। আসল কথা ওটা নয় ভাই, গাছ ভালো হলে ফল ভালো হবে। কথা বলেন না কেন? লেজ যদি মেখে যায়, যে লেজকে যতই তেল লাগাও, ও লেজ জীবনে সিদ্ধ হবে না। দানা যেমন ফল তেমন, গাছ যেমন ফল তেমন। আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল, দাদা হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। দাদা হুজুর কেবলা গাছটা ভালো ছিল, 5 হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজ একবার ঝেড়ে তাকবীর দেওয়া যাবে, নারায়ে তাকবীর। মাজারটা এই পাশে, পিছন দিকে। আচ্ছা, আমাদের আওয়াজ যেন মাজার পর্যন্ত পৌঁছে যায়। কথা বুঝতে পারছেন? আমি জানি আল্লাহর ওলিরা কবরে শুয়ে মুর্দা নয়, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওদিকে পরে যাচ্ছি, তাহলে আমাদের আওয়াজটা যেন এইখানে পৌঁছে যায়। নারায়ে তাকবীর। গ্যাসে পৌঁছে যাওয়া। কথা বলেন না কেন? যাই না, আমি বলছি না, আপনারাই বলছেন। আচ্ছা, এটা বসিরহাট থানা, সরমো থাকা। আচ্ছা, এইখান থেকে গিয়ে পাশে বসিরহাট থানা একটা আল্লাহর ওলি শুয়ে আছে, কি নাম বলতে পারবেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, চেনেন তো? কি পজিশন বুঝতে পারছেন কিছু ভাই? আমার তো মনে হচ্ছে এইখান থেকে নেবে আপনাদের গলাটা জড়িয়ে ঘন্টা দিকে বসে বসে কাঁদি। আচ্ছা, এত বলার পথে ছেলেগুলো শিখবে বা শুনবে? এই ছেলেগুলো খালি মাথায় এসে বস খালি মাথায়। আল্লাহ চাইতো একদিন আল্লাহ মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে আল্লাহ হেদায়েত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার তাকবীর, নারায়ে তাকবীর। খুব পানি হচ্ছে নাকি? পানি হলে উঠে পালাবেন নাকি? না না, দিকে জিজ্ঞেস করলি একটুখানি ভাই, পালাবেন নাকি? না, এটা সত্যি পালাবেন পানি হলে না? যদি পানি পরে চলে যাবে। আচ্ছা, কারা কারা বসতে হবে? হাত তুলে না। ইমানটার তেজটা দেখলি একবার, দেখিল অম্ব করে বাপ একবার। মুসলমানের বাচ্চার কথা, একটা বাপ, একটা জবান, একটা নবী, একটা কাবা, একটা কোরআন, একটা খাটিয়া, একটা কবর, একটা তোলো লম্বা করে তোলো হাত একবার, ব্যাস হাত নাবান। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আমি জানি 3-4 জন হাত ওঠে নে, তোলে নে, তারপরেও বলবো তারাও যাবে না, তারাও যাবে না, যেতে হবে তার পার্সোনাল ব্যাপার, বাদ দেন। আসেন, আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা প্রতি বছর আল্লাহর ওলি শাহ আউলিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিল, যে মাহফিলটা 36 বছর হচ্ছে। আল্লাহ কবুল করে। আমি সারাংশের একাংশে একটা কথা বলি, যুবক শুনে রেখে দাও।
খাজা গরিবে নওয়াজ হুজুর নিজে মুখে বলে, আমি মঈনুদ্দিনকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, আমি মঈনুদ্দিনের দরবারে গোটা পৃথিবীর যদি কোনো মানুষ একটা নিয়েতে আমার কাছে আসে, আমি মঈনুদ্দিন বলি আল্লাহ পাক তার একটা নিয়তকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলো, আরো জোরে বলো। গৌসুল আজম হুজুর আমার বলেন, আব্দুল কাদের জিলানী হুজুর নিজে মুখে বলে, গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীর যদি কোনো মানুষ আমাকে মহাব্বত করে, আমায় ভালোবাসে, আমাকে পিয়ার করে, আল্লাহ পাক আমি আব্দুল কাদেরকে এত বড় পাওয়ার দিয়েছে, এত বড় ক্ষমতা দিয়েছে, আমি বাগদাদে শুয়ে থাকবো, গোটা পৃথিবীর মানুষ যে আমায় ভালোবাসে মহাব্বত করে, সে যদি কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি হেঁটোর উপরে উঠে যায়, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমি বাগদাদে বসে 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 তার হাঁটুর কাপড় থেকে আমি টেনে নাবিয়ে দিতে পারি। জোরে বলে। আর ইসহাক সিদ্দিকী এই কথার এগেনস্টে, এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি, যে কোনো আল্লাহর ওলির দরবারে যদি কেউ একটা নিয়েতে যায়, আমার আল্লাহ ওই ওলির ওসিলায়, ওই ওলির খাতিরে আমার আল্লাহ তার একটা নিয়ে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলো। অতএব আমার মাহফিলটায় যারা হাজির হয়েছে, আমার মাহফিলে যারা হাজির হয়েছেন, আপনার যে যার বসে আছেন মনে মনে একটা নিয়ত করে নেন যে আল্লাহ আমি এই নিয়তে বসেছি, আল্লাহ আল্লাহর ওলির খাতিরে তুমি কবুল করে নিও। আমার ইমানে বিশ্বাস ওলিদের দরবার থেকে খালি হাতে, জোরে বলে, ফেরে না। আল্লাহর ওলির দরবারে এইভাবে খালি জায়গা নিয়ে যাবে, আমার আল্লাহ ঝোলি ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে অজিনিস করার মতন আমার মানসিকতা নেই, কারণ আপনারা হচ্ছেন বসিয়ার আল্লামা হুজুরের এলাকার। কথা বলেন, কথা বলেন। আরে আপনি যা পারেন করে গে যান, আপনাকে লোক চেনে নে, কিন্তু আপনি যে এলাকার মানুষ, সেই আল্লামা হুজুরকে গোটা ভারতের নয় 52 জেলার মানুষ তাকে মাথায় তুলে রেখে দিয়েছে। জোরে বলে। আসেন যুবক, শুনে রেখে দাও, আজকে যে মাহফিল প্রতি বছরই হয়, এত করা ছেলে বসে আছো, ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদের ঘরে, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে? কথা বলেন। যদি জান্নাতে যাবার ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, আমার রাসূলুল্লাহ। যে নবীকে চিনলো, জান্নাত তাকে চিনলো। যে নবীর কাছে গেল, জান্নাত তার কাছে গেল। যে নবীর হয়ে গেল, জান্নাত তার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, আমার রাসূল ছাড়া কোনো জায়গা নেই। যেখানে মুহাম্মদ, ওইখানেই আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত, ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা ঘুরছো ছেলেগুলো, যুবকগুলো, কোথা ঘুরছো? মান তাসাব্বাহা বিকাওমি ফাহুয়া। দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেল, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ, জালিয়াত, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গেই আপনার হাসর নাসর হবে। দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গেই আমার আল্লাহ হাসর নাসর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডিসাইডটা আপনারা করে নেন, আপনারা নিজে ভেবে নেন কোন দিকে ঘুরবে। বিড়ি করে পিছনে ঘুরবে, যাও না বাবা আমার বয়ে গেছে, জানা যা। মাতালের পিছনে ঘুরবি, জানা যা। বেনামাজি পিছনে ঘুরবি, জানা যা, আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিকী বাঁকড়া লোকের চাকর নয়,
আর সরু বড় লোকের চাকর নয়। ইসহাক সিদ্দিকী মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার গোলাম। আমি এসেছি বলার মালিক বলবো, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেছে যে হেদায়েত চাই আমি আল্লাহ থেকে হেদায়েত দিয়ে। যুবক, খোদাকে বলো জীবনে কারো কাছে মাথা নত করো, জীবনে কারো কাছে হাত, জীবনে কারোর মুখে বিক্রি হবে না। যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ বান্দার কলিজাকে আমার আল্লাহ ভরিয়ে দেবে। জোরে বলবে না? সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে হাজির, মুখটায় রুমালে ঢাকা, এসে বসে, হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ, খুব দেখতে খারাপ হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া চেয়ে দেন তো। যদি আমি দেখতে সুন্দর হই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? রাসূলুল্লাহ ঘুরে দেখছে, মুখটা ঢাকা। এই সরাও, আরে রুমালটা সরাও না, কাপড়টা সরাও। বলছে হুজুর আমি দেখতে খারাপ, আমায় দেখলে মদিনার মায়েরা, মদিনার মেয়েরা, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা ভয়ে পালায়। ওই যে আমি দেখতে খারাপ, সরানো রুমালটা। হুজুর আমি দেখতে খারাপ, আপনি দোয়া করে দেন না। যদি আমি দেখতে সুন্দর হই, আমি আপনার হাতে হাত দিয়ে এক্ষুনি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আবার রাসূল বলছে সরাও রুমালটা, সরাও। যে রুমালটা সরিয়েছে দেখা যায় চোর এইখানে একটা চোর, কথা বলে না কেন, এখানে আর একটা চোখ এখানে। এই নাকটা উল্টো, যেমন সিধে আমাদের ওর হচ্ছে উল্টো। রাসূলুল্লাহ দেখছে আর মনে মনে, আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো, তোমার সৃষ্টি আল্লাহ, তুমি সবই পারো। আমি আমার নিজের চোখে দেখেছি একটা খেজুর গাছে 2-3টে মাথা আমি দেখেছি। আমি আমার নিজের চামড়ার চোখে দেখেছি একটা গরুর 6টা পা। সাধারণ হয় কটা? 4টে। আমি দেখি 6টা। আমার মোবাইলে একদম ভিডিও শর্ট করে, স্ক্রিনশট করে রাখা আছে, ডকুমেন্টস হিসাবে রাখা আছে। রাসূল দেখছে আল্লাহ তোমার জিনিস সবই পারো। আমার নবী হাত থেকে, আল্লাহ বা একে দেখতে সুন্দর করতে পারলা, যদি দেখতে সুন্দর হয় এ এক্ষুনি আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? মনে আটটা শেষ করে যেই ফিরেছে, রাসূলের দোয়া আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলবেন, আরো জোরে বলবে না? এই চোখ সেট হয়ে গেছে, এই চোখ ঠিক জায়গা সেট, একদম চকচক। নাক জোরে বলে ঘুরে একদম সেট হয়ে গেছে। রাসূলুল্লাহ দেখছে, আহা আল্লাহ পাক তুমি আমার দোয়া কবুল করেছো। আমার নবী হাতটা বাড়িয়েছে, ধরো হাতটা, ধরো হাতটা, ধরো ইমানে কালেমা পড়ে মুসলমান হও। যেই নবী হাতটা বাড়িয়েছে ও কম বক্তা বেঈমান উঠে ছুট, খুব ভালো করে বোঝার চেষ্টা করে, উঠে পালিয়ে গেল। রাসূল বলছে আরে শোনো, ইমানে কালেমা পড়বে না? বলছে যে পরে হবে। রাসূলুল্লাহ মনটা খুব খারাপ হয়ে যায়, যুবক শুনে রেখে দাও, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে যত ইহুদি আছে, ইহুদিরা মরণের পরে ইহুদিদের মুখ কাউকে, জোরে বলে, কাউকে দেখানো হয় না। কারণ যেই ইহুদি মরে কি করে? ধরে উল্টে দেয়, মুখটা দেখায়নি। ইহুদিরা মরার সাথে সাথে আমার আল্লাহ ওদের মুখটাকে পরিবর্তন করে দেয়। কারণ ওরা মদিনাওয়ালার মনে, জোরে বলে, ব্যথা দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। মুহাম্মাদের কাছে যারা যায়
যায়, আমি আল্লাহ আমার কাছে আসে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ বলে দিলাম মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। তো মুহাম্মদ দোয়া চেয়েছে কবুল, আমি আল্লাহ করবই। খুব ভালো করে কোন নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মতি একবার স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি হাবিবুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। খুব ভালো করে বোঝে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না। জীবনে 40 বার হজ করেছেন, 40 বার হজ করে জান্নাত যাবেন কেউ গ্যারান্টি দিতে পারবে? আর আমি আপনাকে লিখে দেবো, স্টাম্প পেপারে লিখে দেবো, দলিল দিয়ে বাই ডকুমেন্টস লিখে দেবো যে একবার রাসূলুল্লাহ দিদার পেল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিল। জোরে বলবে না? এ যুবক, কুতা ঘুরছিস, মদিনাওয়ালার কাছে যা। ইসহাক সিদ্দিকে বলে যাচ্ছি, কোন মাওলানার পিছনে ঘুরবি না, মানা করে যাচ্ছে, কোন হুজুরের পিছনে যাবিনি, নামাজের পিছনে যাবিনি, রোজার পিছনে যাবিনি, হজ কোথাও যাবিনি, মদিনাওয়ালার পিছনে যা। যে মদিনাওয়ালার পিছনে গেল, আল্লাহ সৃষ্টি তার পিছনে দৌড়লো। জোরে বলবেন না? রাসূলের কাছে যা। কি করছো? ওটা সেটা সরস চলে যাও, সেটা ডিস্টার্ব করে যাও, চলে সাইড হয়ে যাও। আমার নবীর কাছে যান, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই। এখন তো নবী ছেড়ে দিয়ে কাবার পিছনে দৌড়াচ্ছে, রাসূল ছেড়ে দিয়ে নামাজ নিয়ে হই হই করছে, এ মসজিদ ও মসজিদ, এখানে কাঁথা কম্বল নিয়ে শুয়ে পড়া, ওখানে কাঁথা কম্বলে শুয়ে পড়া, পেলি কুতারে। হ্যাঁ আছে। আমার রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 63 বছর, 63, 63 বছর। এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথা বলতে হবে। যে রাসূলুল্লাহ দুনিয়াতে 63 বছর হায়াতে ছিল, এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথা বলতে হবে। কিন্তু যে 23 বছর না, যে এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ সেরেফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। সেরেফ 10 বছর। যদি বলেন কেন? রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স, আমার নবী কোথায় গিয়েছিল? মেরাজে। আল্লাহ পাক কি দিয়েছিলেন? যেরকম নামাজ আর রোজা, অনেক নামাজ অনেক রোজা। আসে মুসনবীর সঙ্গে দেখা হয়, যায় 5 কমে, সবাই জানেন এটা, আপনাদের বলার দরকার নেই। আসে যায় দেখা হয়, কমে 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 কত হয়েছিল? জোরে বলেন, জোরে বলেন। 5। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। যাও বাবা। যদি বলেন কেন? মুসা নবী তো বলেছিল, হাবিব এই 5টাও আপনার গুনাহগার উম্মতি পারবে না, এই 5টাও পারবে না, আপনি যান। নবী আমার কি বলেছিল? হে মুসা, আমি যাব না, আমার যেতে লজ্জা লাগছে। আমাদের ঈমানি বিশ্বাস, যদি আমার নবী যেত, আমার আল্লাহ এইটাকে মুকুব করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে। তাহলে 53 বছরে নবী গেল, আল্লাহ পাক কি দিল? কথা বলতে হবে, কথা বলতে হবে। নামাজ আর রোজা। দুনিয়া ছাড়লো কত? 63 হলো কত?
সেরেব 10। এই 53টা বছর নবী আমার এ বাড়ি ও বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ টাউন ও টাউন, এ গলি ও গলি, এ কলোনি ও কলোনি, এ কাবিলা ও কাবিলা, ওই গোত্র ও গোত্র, ঘুরে ঘুরে কলেমার দাওয়াত দিত। একটাও তো ইমানদার নেই, সব তো বেঈমান বেদিন। কাকে নামাজ দেবে আর কে নামাজ পড়ে মেরে পুঁতে ফেলবে একদম। আবু জেহেল চেনো? কত সহজে বলছে আবু জেহেল। চেনো আবু জেহেলকে? আবু জেহেলের ডেফিনেশনটা শুনে নাও। কেতাবারা লিখছে, মায়ের পেটে যখন আবু জেহেল এমন পাওয়া ছিল, মায়ের পেটে বাচ্চা থাকতো 8 মাস 9 মাসের বাচ্চা, মায়ের পেটে বাচ্চা নড়তো নড়তো, তোর মা বলতে এই বাচ্চা নড়িস নি। আবু জেহেল আসছে, বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চা নড়াটা বন্ধ হয়ে যেত। ইসকা নাম হ্যাঁ আবু জেহেল। কি ভাবছেন? যে এর ব্যাখ্যায় কেতাবালা লিখছে, যদি নবী আমার 23 বছর নামাজ পড়তো, পৃথিবীতে একটাও কাফের থাকতো না। জোরে বলবেন না? যা নবীর কাছে যা। কাবা চিনলি? কাবা, হ্যাঁ, আরে কাবাকে ছাড়, মোহাম্মদের কাছে যা। কাবার কাছে যা। কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে এইরকম খারাপ জায়গা পৃথিবীর জমিনে একটাও ছিল না, আমি কাবা আমার মতন এত নোংরা জায়গা পুরা পৃথিবীতে একটাও ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে নিয়ে বলি দেয়া হতো, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার মতন এত রাত জায়গা গোটা পৃথিবীর জমিনে ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলবেন না? তাহলে কাবা সম্মান পেয়েছে, কথা বলেন না, কথা বলেন না, জোরে বলেন, মদিনাওয়ালার জন্য। আসেন ওর ব্যাখ্যায় আল্লামা রুহুল আমিন সাহেব নিজে মুখ, চেনেন তো আপনারা? রুহুল আমিন সাহেব নিজে মুখে বলছে, আমি রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরার আবু বকরের হাতে হাত না দিতাম। জোরে বলবেন না? আসেন ভালো করে বোঝার চেষ্টা করে। রুহুল আমিন সাহেব নিজে মুখে বলছে, আমি রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরার দাদা হুজুর হাতে হাত নিয়ে দিতাম, আমি দাদা হুজুর হাত দিয়েছি বলে আমার আল্লাহ আমাকে রুহুল আমিন বানিয়ে দিয়েছে। জোরে হবে না? যে অত সহজ, এখান থেকে তো বসিরহাট খুব কাছাকাছি, হ্যাঁ, ওইখানে একটা বসিরহাটের টাউনে একটা মাদ্রাসা আছে না নাই? কথা বলেন না? ওই মাদ্রাসাটা এখন তো 2তলা 3তলা হয়ে গেছে, আগে কিসের ছিল? মুরব্বীরা বলে আগে গোলপাতা ছাউনি ছিল। ভালো করে, কিসের ছাউনি? জোরে বলো। গোলপাতা ছাউনি ছিল, ওইখানে রুহুল আমিন সাহেব থাকতো। রুহুল আমিন সাহেব থাকতো, একটা ঘর ছিল থাকতো, আর সাথে একটা খাদেম থাকতো। খাদেম মানে উজুর পানিটা লিয়ায়, কুরআন শরীফটা লিয়ায়, জায় নামাজটা লিয়ায়, হ্যাঁ, একটু রান্না করে দে, বাজারে যা, গায়ে জামাগুলো কেচে দেখে খাদেম বলা হয়। তা খাদেমও থাকে। হুজুরের সঙ্গে খাদেমের খুব মহব্বত, পীর মুরিদির ব্যাপার। আহ, রাতের বেলা গভীর রাত্রিরে খাদেম উঠে দেখছে রুহুল আমিন সাহেব বিছানাতে নেই। ভালো করে বোঝে, এই যুবকগুলো বোঝ, বিছানায় নেই। তা খাদেম চিন্তা করছে, হুজুর মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে বলে উজু করতে গেছে। তা হুজুর যখন উজু করবে, তাহাজ্জুদ পড়বে, আমি একটু উজু করে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে আমি একটু উজু করে আমিও তাহাজ্জুদ করে নেবো। উঠে অন্ধকার তো মোমবাতি জ্বলছে, উঠে 1 লোটা পানি নিয়ে খাদেম টুক করে ঘর থেকে বেরিয়ে সামনের দিকটা গেছে, সামনের দিকটা গিয়ে উজু করছে। উজু করতে এইদিকে তাকায়, ওইদিকে, অন্ধকার তো, হুজুরকে খুঁজছে তো, এদিকে তাকায়,
এদিকে তাকায়, তাকিয়ে হুজুরকে পাচ্ছে না, ওপর দিকে তাকায় দেখছে গোলপাতা যে ছাউনি আছে, ওই ছাউনির মাথাতে 3টে সোনালী কালারের বল একসঙ্গে খেলা করছে। চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? একসঙ্গে খেলা করছে, খুব ভালো করে বোঝেন। এই দৃশ্য দেখে খাদেম উঁচু করা বাদ দিয়ে ছুটে এসে বিছানাতে ওপর হয়ে পড়েছে, একদম ওপর হয়ে পড়েছে পুরো অজ্ঞান। ফজর হয়ে যায়, বেলা 8টা 9টা 10টা 11টা বেজে গেছে, 12টা বাজে। রোহলে টুকটুক করে গেছে, এই ওঠ ওঠ। নালায়েক কোথাকারে, ফজরের নামাজ নেই, কালাম নেই, কোরআন তেলাওয়াত নেই। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত মানুষের ঘুরে বেড়ায়, মরণ ঘুমোচ্ছিস, যা গোসল করে যা, গোসল করে জোহরের নামাজ পড়, ফজরের নামাজ কাজা পড়ে দেখা কর। ও জোহরের নামাজ পড়ে, কাজা নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে টুকটুক করে হুজুরের কাছে আসছে। হুজুর কি হয়েছে? আমি একটু আপনাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? না হুজুর আপনি উত্তর দেবেন। রুহুল আমিন সাহেব মুচকে হাসছে। জোরে বলবেন, চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? না হুজুর বলেন, হাসছে। আচ্ছা হুজুর হাসছে কেন? কি প্রশ্ন করবে হুজুর বুঝতে পারছে না, পারে না, কথা বলেন না। বুঝতে পারছে বলেই হাসছে। হুজুর বলেন না। আরে বলবেন না, আপনি কথা দেন আমাকে, আমি যে প্রশ্ন করব যদি আপনি উত্তর দেন তাহলে বলবো, না সেটা বলবো নি। বলছে ঠিক আছে, তুমি আজকে যা প্রশ্ন করবে আমি রুহুল আমিন তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো। আরো জোরে হবে না? খুব ভালো করে বোঝার চেষ্টা করে। হুজুর কালকে রাত্রিরে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলাম আপনি আমার বিছানায় নেই। আমি উঠে ভাবলাম আপনি মনে তাহাজ্জুদের নামাজ পড়ে উজু করছে। আমি 1 লোটা পানি নিয়ে ওই বাড়িটা গিয়ে উজু করে এদিক ওদিক তাকাতে যেই গোল পাতার ছাউনির ওপর দিয়ে মটকা বলে, মটকার মাথার দিকে তাকিয়েছি, দেখছি হুজুর এরকম বড় বড় 3টে সোনালী কালারের বল খেলা করছে। জোরে বলবেন না? হুজুর কি ব্যাপার? রুহুল আমিন সাহেব বলছে, এই প্রশ্নের উত্তরটা দ্বিতীয়বার আমাকে জীবনে জিজ্ঞাসা করবি না। দ্বিতীয়বার তুই আমাকে জীবনে জিজ্ঞাসা করবি। হুজুর আপনি বললেন উত্তর দেবো, বললাম নয়, তুই আমাকে জীবনে জিজ্ঞাসা করবি না, মানা করে দিচ্ছি। মুড়ির মনে মনে ভাবছি কি হুজুরে বাবা মিথ্যাবাদী কোন পীর হয়? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চিটিংবাজ কোন পীর হয়? বেনামাজি কোন পীর হয়? মুখে এতটুকু দাঁড়িয়ে বলছে আমি পীর সাহেব, মানা সম্ভব? হ্যাঁ, পীরকে চলে যা ফুরফুরায়, সকালবেলা গাড়িটা ভাড়া করো, যাও গিয়ে দেখে জিজ্ঞেস করে এসো। আজ থেকে 21 দিন আগে, কদিন বললাম? 20 দিন নয় আর 22 দিন নয়, গুনে 21 দিন আগে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে। গিয়ে যেই সালামদের জিয়ারত করবে, মাজারের ভিতর দিকে তাকিয়ে দেখে সাইফুদ্দিন হুজুর কেবলা আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? সাইফুদ্দিন হুজুর কেবলা মাথার দিকের কবরে কবরটা ভেঙে নেবে গেছে। খবর পেয়েছেন? কেউ পেয়েছেন খবর? আচ্ছা, যে আমাকে দাওয়াত করলো সে লোকটা কই? সে চাচাটা কই? তার নাম রেজাউল চাচাটা কই? রেজাউল চাচাটা কই? সেই চশমা চোখে এখানে আসেন আপনি? হ্যাঁ, মহাব্বত তো গাছে উড়ে যাচ্ছে। পাশে বসেন, চুপ করে বলে দিচ্ছে, এক পাল নড়বেন না এখান থেকে। একবার সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে, ওই যে সাদা জামা পরে তওবা তিল্লা করে বসেছে, মরে যাবো, জীবনে তাকবীর দেব না। সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। না এখানে বসেন, আমি নামার পর সামলাবেন করে। আমি তার 9 ঘন্টা থাকবো নি, 2 ঘন্টা থাকবো, নামার পর সামলাবেন, অফিস সামলাবেন, বাড়ি সামলাবেন, সংসার সামলাবেন, সব সামলাবেন। আমি চলে যাওয়ার পরে সামলাবেন করে। আছে ঢুকে দেখে কবরটা ভেঙে নেবে গেছে। বাইরে খবর, সবাই ছুটে গেল, গিয়ে দেখছে এই বুকের ওপর থেকে
নেবে গেছে, মাটিটা না বাঁশ দিয়া তার টেম্পারেচার কত ধরবে, নেবে গেছে। এ যুবক, দেখতে পাওয়া যাচ্ছে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশ, চামড়া চোখে দেখা যাচ্ছে। জোরে বলে, আরো জোরে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাও তফসিরটা খুলে দেখে লিখে যাও। আসেন আসেন, চামড়া চোখে দেখা যাচ্ছে। ঈসা খিদির কথাকে বিশ্বাস করতে হবে না, মানা করে যাচ্ছে। আমার কথা বিশ্বাস করতে হবে। ফুরফুরায় যাবে, কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করবে না, কোনো হুজুরকে জিজ্ঞাসা করবে না, মানা করে যাচ্ছে। কারণ মিষ্টির দোকানদার নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, এই তো বললেন খারাপ বলে, আপনি হ্যাঁ বললেন, মনটা কি হাড়ির দিকে আছে নাকি? তাহলে মিষ্টির দোকানদার নিজের মিষ্টিকে ভালো বলে, কোনো হুজুরকে জিজ্ঞাসা করবেন, চলে যান গ্রামের লোককে জিজ্ঞাসা করবেন। শুধু লাশ নয় যুবক, কবরের ভিতর থেকে খুশবু বেরোচ্ছিল, খুশবু, যে খুশবুটা দাদা হুজুরের মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুরের মাজারের বাইরে টোটাল সংলগ্ন এলাকাটা মেশকে আম্বারের মতন হয়ে গিয়েছিল। আরো জোরে বলো, আমি বলেছিলাম এ খুশবুটা মদিনাওয়ালার দরবারে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে হাজী সাহেব যারা আছেন তারা জানবেন, রাসূলের দরবারে তিনটে সময় তিনটে খুশবু বেরোয়। আল্লাহ পাক আমাকে প্রতি বছর ফরজ হজে নিয়ে যায়, আর আল্লাহ চাইলে এবছরে দুবার যাব। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরও কবুল করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। যে আমি কার কথা বললাম? সাইফুদ্দিন হুজুর, চেনেন তো তাকে? চেনেন তো? আসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কার কথা বললাম? মেজো হুজুর কেবলার বড় সাহেব জাদা। ওনাকে আপনারা কেউ দেখেছেন? কারা কারা দেখেছে হাত তুলে দেখেন একবার। বাহ বাহ। আচ্ছা, ওনার হাতে হাত দিয়ে বায়াত কেউ আছেন? আপনি। আর কে আছে? আপনি। চাচা, আমি আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা, আপনার পীরের কথা বলছি। আজ থেকে গর্ব করবেন আপনার পীরকে নিয়ে। এই যুবক, আজ থেকে গর্ব করবেন আপনারা যে আমরা এমন একটা দরবারের মুরিদ, যে দরবারটা হলো শিরক মুক্ত দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার পীরের কথা বলতাম। আপনার পীর যখন হায়াতে ছিল, অনেক আলেম ওলামা বলেছিল ওইটা হলো ফুরফুরার বুড়ো ভাম। মনে আছে না নেই? এই ছেলে কথা আছে না নেই? যে দাদা হুজুরকে যাকে বলে গেল আমার মেজো ছেলে হলো এলমের জাহাজ, তাকেও বলেছিল এটা হলো কলসি। মেজো হুজুরের এলমটা কলসির মতন। এই যুবক শুনছো? ভালো করে বোঝার চেষ্টা কর। হই 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 করে দাঁড়িয়ে দেখিসনি, টুপি দেখিসনি, মোবাইলটা খুলে দেখ না। আজ থেকে কিছুদিন আগে বাপের সাথে বিয়া দিবি, মায়ের সাথে বিয়া দিবি, পীরের সাথে বিয়া দিবি, অলিদের সঙ্গে বিয়া দিবি, করতে করতে নবীদের সাথে বিয়া দিবি। কথা বলেন না? নবীদের সঙ্গে বিয়া দিবি। বলছে নবীদের
কথা বলেন। আমরা একটা নামাজি সম্পর্কে কথা বলতে গেলে আল্লাহ জানে মেম্বারে বসে বলছি আমার দিলটা কাঁপে। একটা নামাজি বিষয়ে কথা বলবো, আল্লাহ কোন ভালোতে আছে না আছে, একটা নামাজি বিষয়ে কথা বলি না। আমি আমার কথা বলছি যে ওয়াজ করতে 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 নবীদেরকেও বলছে ভিখারির বাচ্চা। জোরে বললেন না নাউজুবিল্লাহ, চিল্লে বললেন না নাউজুবিল্লাহ। যে কুজো 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 বোঝো, কুজো 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 শখ লেগেছে চিত হয়ে সব। এরা মনে কুজো বোঝে না, বাবারা বুঝতে পারছেন? কুজো 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 শখ লেগেছে চিত হয়ে শোবো, নিমায়ে শখ লেগেছে পীর হব। আমার কথা বুঝতে পারলেন না? নিমাই রে বাবা, নিমাই নিমাই বোঝেন তো? নিমায়ে শখ লেগেছে পীর হব, তা কুজো শখ লেগেছে চিত হয়ে শোবো। আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ সম্মানীয় কেউ থাকে সেটা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বল, আরো জোরে বলো। যে আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে যদি কেউ অর্থবান পয়সাওয়ালা টাকাওয়ালা ধনী বাদশাহ রাজা সম্রাট থাকে ওটা হলো নবী গণেরা। জোরে বলো। যে হ্যাঁ আসো আমার কাছে, নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আপনি যদি বলে দেন আল্লাহ পাক উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ জিবরাইল রে ওই রকম কথা বলো না, বলো না। আমি মুহাম্মদ ধনী হতে চাই না, অর্থবান হতে চাই না, বড়লোক হতে চাই না, কেননা আমার গুনাহগার উম্মত উম্মতি বেশিরভাগ গরিব হবে। আমি রাসূলুল্লাহ গরিবিটাকে পছন্দ করে নিলাম। মোবাইলটা খোলো, আজ থেকে 1 বছর 5 মাস কি 6 মাস কি 7 মাস এদিক ওদিক একটু হতে পারে, 2-1 দিন হতে পারে। খোলো মোবাইলটা, মিশরের বৈজ্ঞানিক, যে সৌদি আরবের বৈজ্ঞানিক আর ইয়ামানের বৈজ্ঞানিক, 3 দেশে বৈজ্ঞানিক যৌথ অভিযান চালিয়ে দেখতে পাচ্ছে উহুদ পাহাড়ের তলাটাকে আমার আল্লাহ অলরেডি সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলবে না? আল্লাহ বলেছিল সোনা বানিয়ে, জোরে বলে দেবো, সোনা বানিয়ে দেবো, বলার সাথে সাথে সোনা অলরেডি হয়ে গেছে। জোরে বলবে না? যে কি ভাবছে মেসেজ করে পাগল করতে হবে। আসে ভালো করে বোঝার চেষ্টা। বক বক, কাক কাক, কাক এখন সকালে গেছে মহিষা, বাঘে এখন শিয়ালকে তাড়া করেছে, শিয়াল দৌড়চ্ছে, জানলে দৌড়চ্ছে, দৌড়তে সামনে দেখছে একটা রঙের ডাবা, ডাবা বোঝেন? ওই সেই গরু জাপ খাই কি বলে, মেসলা, মেসলা আমার দেশে ওকে ডাবা বলে, এখানে কি বলে মেসলা। ওই মেসলা রঙগুলো আছে, বাঘ তারা কি করবে, শিয়াল গিয়ে টুক করে রঙে ঝাঁপ মেরেছে, ঝাঁপ মেরে চুপ করে বসে আছে, আর বাঘও চুপ করে পাশে বসে আছে। দম লাগছে কি করবে, উঠবে না উঠবে না, কথা বলে কথা বলে না কেন, উঠবে না উঠবে না। তার দম যখন লেগেছে উঠেছে, তা কালার যে ছিল শিয়ালে সে কালার কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। যেই সবুজ কালার দেখেই বাঘ ছুট, উনি বাবা ই আবার কোন দেশের জন্তু এলো রে বাবা, ছুট ছুট। শিয়াল বলছে কি ব্যাপার আমার দিকে ছুটলে কেন, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। শিয়াল নিজের চেহারার দিকে দেখছে, চেহারা চিনতে পারে না। আরে বাবা চিনবে কি করে, সেটা চিনতে পারে চেহারা। কথা বুঝতে পারছেন না? আমি যদি না গায়ে এভাবে হাত দিই, লোক কি বলবে, বিরাট খাতির বলবে না, বলবে না? কথা বলে না কেন, বলবে না? ওরে বাবা বিরাট খাতির নিয়ে জীবনে একবারও দেখা হয় না, পাশে বসে আছে বিরাট খাতির, দেখছে চেহারা। ভাগবো তখন শিয়াল বলছে বাহ ভালো সিস্টেম তো, এইভাবে করে খাওয়ার, চলো। যে জঙ্গলে ভালোই রাজত্ব, আমার কথা বুঝতে পারছেন, জঙ্গলে ভালোই রাজত্ব করেছে, খুব ভালো রাজত্ব করেছে। এখন বসে আছে, সব শালা পরামর্শ চলছে, হঠাৎ পানি শুরু হয়ে গেছে।
আমার কথা বোঝা যাচ্ছে? হঠাৎ যেই পানি শুরু হয়েছে, রংটা টাইট হবে না গলবে? জোরে বলে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? সামাজিক অলুকে নিয়ে ইশারাই কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, আর নাদানকে বোঝাতে পারে কে বা কোথায়। আরে রুহুল আমিন সাহেব আমাদের বুকের ভিতরে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলো, জোরে বলো। যতই চেষ্টা করো রুহুল আমিন সাহেবকে দিয়ে, আমার কথা বোঝা যাচ্ছে? বাবাজি অন্য ব্যাপার চলছে সব, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমরা বাবা যত জ্ঞান ফ্যান রাখিনি, অনেক ব্যাপার আছে বাপ। এখন রুহুল আমিন সাহেব অনেকদিন চলে গেছে, ওই জায়গাটা আমাকে নিতে হবে। কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আমার বোঝা যাচ্ছে ওই জায়গাটা আমাকে, জোরে বলে, নিতে হবে। বললাম না যে কুঁজো চিত হয়ে শোবে আর নিমাই বাটা পীর হবে। নিমায়ের শখ লেগেছে পীর। বাবাজি অত সহজ নয় বাপ, ঠেলা আছে। রুহুল আমিন এমনি হয়নি, এমনি হয়নি। কাজ কাম করেছে, রুহুল আমিন হয়েছে। আবু বকর এমনি আবু বকর নয়, এমনি ছোট হুজুর নয়। চলে যাও ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনবুদা বলে একটা জঙ্গল ছিল, সেখানে এখন গিয়ে দেখবেন একটা ঈদগাহ আছে। আপনার আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নেয়, ঈশা নামাজটাকে পড়ে নিও। এক পা দুবে, এক পা দুবে, এক পা দু পা করে ওই ধনবুদার জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 24 বছর আল্লাহ জিকির করেছিল। তারপর আবু বকর, বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বকর। বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন। বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর পাঁকড়ার আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? যে আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এ গ্রামের মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। যাও বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, এ গ্রামের আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। খবর নিয়ে দেখো না, ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ে মোনায়াত করছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া মোনায়াত করছে, আর পিছনে বসে বসে মুসল্লি খুব কাঁদছে। চোখের কোণ থেকে পানি পড়ে টপকে গোপ থেকে দাঁড়িয়ে থেকে গোটা পাঞ্জাবি ভরে যাচ্ছে। খবর নিয়ে দেখ, আলকেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। আবার বলি, কার পিছনে ঘুরছো? তুমি যদি বেঈমান কাফের হতে, তুমি যদি ইহুদি নাসারা হতে, আমি আপনাকে বলতে যেতাম না। কারণ বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত, ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা। ওরা মরার পরে খালিদিনা ফিহা ফি নারে জাহান্নাম চলে যাবে বেরিয়ে, ওদের কিছু নেই। আর ইমানদারের মরণের পরে কবর আছে না নাই? জোরে বলেন, মিজান আছে না নাই? ফুলসুরাত আছে না নাই? কিয়ামত আছে না নাই? তোমার জন্য কবর, তোমার জন্য ফুলসুরাত, তোমার জন্য কিয়ামত মাথায় রেখে দিও। আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, সুস্থ সবল করেছে। যুবক শুনে রেখে দাও, তোমার জন্য কুরআন অপেক্ষা করছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমার জন্য কুরআন অপেক্ষা করছে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। যাও তফসিরটা খোলো, সায়াদিলো খুলে দেখে যাও, যাও গিয়ে দেখে যাও। হই 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 দেখে খা। বাজারে গিয়ে, এখানে বাজারের নাম এটা বাজার, বাজারে গেছেন বেগুন কিনতে, আন্দাজে কিনবেন না দেখে কিনবেন। কথা বলেন দেখে, দেখে কিনবেন। কেমন দেখে কিনবেন? পোকা নয়, সুযোগ পেলে কানা গলিয়ে দেবে। বাজারে গেছেন একটা লাউ বোঝেন তো, কদু লাউ বলে, আমাদের কদু বলে, বোঝেন তো? দেখে কিনবেন না আন্দাজে কিনবেন? কিভাবে দেখে কিনবেন? নোকটি পেটে দেখে কিনুন তো। কথা বলেন দেখে। তা যে কদুটায় লাউটায় নোকটা ঢুকে যায় ওইটা পাকা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওইটা
কচি যে একটা ছেলে বিয়ে করতে গেছে, যে মেয়েটাকে দেখে বিয়ে করবে না আন্দাজে করবে? দেখে করবে। দাঁড়াও, একটু হাঁটো, দেখি খুঁড়া আছে না সিট টানা আছে। তার সাথে যদি ছেলের সাথে ছেলে মা বোন যায়, এখানে হাত মারবে, এখানে মারবে, এখানে এখানে কি দেখছে? অরিজিনাল না মেকআপ করা? তাকে জিজ্ঞেস করছে কিসে পড়িস? না বিয়ে পাস। বিয়ে পাস? পাশে না অনার্স? না অনার্স। কিসে অনার্স? হিস্টোরি না, ফিলোসফি না, জিওগ্রাফি না, বাংলা বেঙ্গলি যে না, পলিটিক্যাল সায়েন্স। তুমি তাকে নিয়ত করছো, জিজ্ঞেস করছো, ওকে জিজ্ঞেস করে কোরআন শরীফ পড়া জানিস? এটা জিজ্ঞেস করছে না। 5 ওয়াক্ত নামাজ জানিস, নিয়ত জানিস? ওটা জিজ্ঞেস করছে না। কারণ ভয় জিজ্ঞেস করেন। যদি মেয়ে উল্টে জিজ্ঞেস করে আচ্ছা আপনি একবার দুয়ায় কুনুতটা পড়েন তো, ছেলে তো উল্টে বলবে। যদি বলেন কেন এখানে এত লোক বসে আছে, এই এত লোক বসে আছে, আমি হাত তোলাবো দেখবেন দুয়ায় কুনুতে? আমি তোলাবো নি হাত, কেন প্রত্যেকের মান সম্মান আছে না? ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, কোটিপতি হোক, গরিব হোক, যাই হোক, সব জায়গাতে যে যার মান সম্মান প্রত্যেকে। আমি হাত তোলাবো না, অবশ্যই তোলাবো নি। কিন্তু এখানে এত লোক বসে আছে, এত লোকের মধ্যে 50টা লোক দুয়াই কুনুত জানে, রিক্সা আছে বাবা। অত সহজ নয় বাবা। তার বেগুনটা দেখে কিনছো, লাউটা দেখে কিনছো, মেয়েটাকে বিয়ে করছো দেখে করছো, কোন ইমাম মানবি দেখে মানবি? চোখে দেখ, চোখে দেখ, দেখ রে। যাবার দরকার নেই। আমি ওই জন্য বলি সবাই সব থাক, আমার জন্য আমার দাদা হুজুর থাক। জোরে বলবে, জোরে বলবে না? আমি আবার বাঁকড়ার জমিনে বলে যাচ্ছি, সবাই সব থাক, সব আমার জন্য আমার আবু বকর থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে যাচ্ছি, যে গ্রামটাই আউলিয়া সাহেব শুয়ে আছে, যে থানাটায় বাংলার বাঘ শুয়ে আছে, সেই থানার লোকের কোনো অসুবিধা হয়? হ্যাঁ, সেই থানার লোকের কোনো চিন্তা হয়? হ্যাঁ, তোরা আম গাছ ছেড়ে দিয়ে আমরা কাছে পিছনে ঘুরছিস। হ্যাঁ, তোরা কঞ্চি ছেড়ে দিয়ে মাদার কচার পিছনে ঘুরছিস। আর তো মাদার কচারে ও তো কাঁটা, কেউ খাবে না। ধুধরো ফুল খাবে না। আম গাছে ছেড়ে দিমানা ছেড়ে যা, আম গাছে যা। আসে আমি বিষয়ের দিকে এগিয়ে যাই। রুহুল আমিন সাহেব বসে আছে, মনে আছে? মনে আছে? মুরিদ কি প্রশ্ন করছে? হুজুর আমি দেখলাম রাতের বেলা এই ছাদের মাথার দিকে 3টে বল খেলা করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর ব্যাপারটা কি? রুহুল আমিন সাহেব বলছে এর প্রশ্নের উত্তরটা আর প্রশ্নটা দ্বিতীয়বার তোমার মুখ থেকে আমার না শুনি। আপনি বলবেন? বলছে বলবেন, বলেছিলাম কিন্তু আর বলবো না। আরে বাবাজি, মুরিদ যে পীরকে বলবে, তা পীরও তো মুরিদকে টিপবে না? টিপবে না? কথা বলেন না কেন? টিপবে না? টিপবে না? টিপবে রে বাবা। আসেন, বাংলাদেশ নোয়াখালী দাদা হুজুর মাহফিলে যাচ্ছে। নদী বলেছে, নদী যে দাদা হুজুর রুহুল আমিন সাহেব আছে, নেশাউদ্দিন সাহেব আছে, দরগাপুরি সাহেব আছে, হামিদপুরি সাহেব আছে, এনায়েতপুরি সাহেব আছে, আব্দুল মাহমুদ ফারুকি সাহেব আছে, আহমদুল্লাহ হুজুর কেবলা আছে, ডাক্তার শহীদুল্লাহ সাহেব আছে, যে আছে নৌকা করে পার হচ্ছে। দাদা হুজুর বল, বাবা বহুদূর এসেছি, অনেকক্ষণ লেগেছে, আমার শরীরটা খারাপ, আমি একটু ঘুমাবো করছি, তোমরা জাগো, বসে থাকো, আমি ঘুমাই। দাদা হুজুর কেবলা ব্যাগটা মাথায় দিয়ে নৌকার সাইডে গিয়ে শুয়ে পড়েছে। নৌকাটা খানিকটা যাবার পরেই নদীতে ঢেউ শুরু হয়ে গেছে। একটু আগে পানি হচ্ছিল না? হয় না? হয় হচ্ছে। এর দ্বারা আমি বলতেই পারি, এটা আমার স্বাধীন আছে, বলতেই পারি যে পানিটা হয়েছে এটা আল্লাহর রহমতি পানি। জোরে বলো, জোরে বলো, বলতেই পারি, এটা আমার অধিকার আছে। যে আল্লাহ পাকও জানে বাঁকড়ার যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয়, 7ই ফাল্গুন 6ই ফাল্গুন হয় রাসূলুল্লাহর মাহফিল, আল্লাহর ওলির আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ওলির স্থানে জলসা না, ওখানে আজকে পানি দেবো না, থাক একটু হালকা রহমত দিয়ে ঠান্ডা করে দিই দুনিয়াটাকে। জোরে বলুন। এখানে হাজী সাহেব কেউ আছে? হাজী সাহেব কি আছে? হাত তুলে আমি দেখবো মুখটা একবার। আছে কেউ?
একটাও নেই এখানে। কই তোলেন, হাত তোলেন, কোথাকে হাত তোলেন, আসেন, থাক তুলতে হবে না, আসেন। হাজি সাহেব যা জিজ্ঞাসা করবেন, হজে যাওয়ার পর আরাফাত দিন হয়, কিসের দিন হয় জোরে বলেন? আরাফাত দিন আসর থেকে মাগরিব পর্যন্ত কি হয়? আরাফাত দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ দেওয়া দোয়া চাই। যত লক্ষ হাজি সাহেব থাকে সমস্ত টোটাল হাজি সাহেবটা আল্লাহর দরবারে আরাফাত দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া চাই। কেতাবওয়ালা লিখছে ওই সময় আল্লাহ পানি দেয়, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আর ওই পানিটা হওয়াটাই হলো হজ কবুলের আলামত। যেটা বলতে পারে না, আমার কথা বোঝা যাচ্ছে না, যায়নি, বুঝতে পারছেন? আরাফাত দিনে পানি হওয়াটা হজ কবুলের আলামত। আরাফাত দিনে পানি হওয়াটা হজ কবুলের আলামত। আর আমি আজকে বলে গেলাম এই আল্লাহর ওলির মাহফিলে পানি হয়েছে, এটাও জলসা কবুলের আলামত। আরো জোরে বলো, দাদা হুজুরের মাহফিল 21, 22, 23। টাইমটা গড়গড় করে চলে যাচ্ছে তো। হ্যাঁ, এবার শেষ করে দিই নাকি? না, আমি তো 10টা পর্যন্ত বলবো, এরপরে কাজ আছে। না বাজে না তো, অবশ্যই বলবো। 8টা বাজে এখন, তাই তো? একবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, কলজো খুলে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, দাদা হুজুর কেবলার মাহফিল 21, 22, 23 জানতো আপনারা? কথা বলেন, জানতো? ঐতিহাসিক বিখ্যাত ইসালে সওয়াব। আসেন, আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি। আমার আব্বা, তানা আব্বা মানে ছোট হুজুরের মুখ থেকে শুনেছে। তাহলে ছোট হুজুরের কওলটা আমি ডাইরেক্ট কার মুখ থেকে শুনছি? আমার আব্বার মুখ থেকে শুনছি। পানি হচ্ছে জলসার দিন, আর রুহুল আমিন সাহেব হুজুর, আর সাথে নেসাউদ্দিন সাহেব আছে। আর যে হুজুর কেবলা এসছে আমার পরে মাইক করবেন মেদিনীপুর জমিন থেকে, ওই হুজুর কেবলা আব্বাজান আহমদুল্লাহ সাহেব, তিনজনে গিয়ে বলছে দাদা হুজুরকে যে হুজুর পানি হচ্ছে মাহফিলটা, এত লোকজন, ভাই হুজুর কি হবে? দাদা হুজুর বলছে, এই আবু বকর বলছে পানিটা হচ্ছে জানবে, এটা আমার জলসা কবুলের আলামত। যারা বলবেন না সুবহানাল্লাহ। যে কি ভাবছো চোখের পানি দুঃখে বেরোয় না, বেরোয় না, জোরে বলে। আবার খুশিতেও বেরোয় না, বেরোয় না। বাপ মরে গেছে, ছেলে কাঁদছে, এটা দুঃখে কান্না। হজে যাচ্ছেন, কাঁদছেন, এটা আনন্দের কান্না। যে একই চোখ দিয়ে বেরোচ্ছে, এটার নাম কি? চুল। এটার নাম কি? চুল নয়, এটা চুল, এটা চুল, এটা চুল। খুব ভালো করে বোঝেন। যে নামাজটা আপনি বাড়িতে পড়ছেন, এক রিকাত পড়লে আপনি এক রিকাতের সওয়াব পাবেন। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে পড়বেন, এক রিকাত পড়বেন। এক রিকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রিকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদে গিয়ে পড়বেন, এক রিকাত পড়বেন। এক রিকাতে পরিবর্তে আল্লাহ 25,000 রিকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমিন রাসূলুল্লাহ দরবারে গিয়ে পড়বেন, এক রিকাত পড়বেন। এক রিকাতে পরিবর্তে আল্লাহ 50,000 রিকাতের সওয়াব দেবে। ওই নামাজটা আল্লাহর কাবা, বাইতুল্লাহ, 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 বাইতুল্লাহ গিয়ে পড়বেন, এক রিকাত পড়বেন। এক রিকাতে পরিবর্তে আল্লাহ 1 লক্ষ রিকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে বলো, যে আল্লাহ আল্লাহ। তাহলে এটাও নামাজ, জোরে বলেন। ওটাও নামাজ, তফাৎ আছে না? না। আমাকে আমার আল্লাহ জেরুজালেম বাইতুল মুকাদ্দাসও নামাজ পড়িয়েছেন, আল্লাহর কাবাতেও পড়িয়েছেন, মদিনাতেও গিয়ে রসুলের দরবারেও পড়িয়েছেন, বেলাল মসজিদেও পড়িয়েছেন, নামিরা মসজিদেও পড়িয়েছেন, আয়েশা মসজিদেও পড়িয়েছেন। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরও কবুল করেন। জোরে বলুন, আরো জোরে বলে। এটাও নামাজ, জোরে বলে। ওটাও নামাজ, এটাও দাঁড়ি।
মোদির মুখেও দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, মোদি ইমানদার। তাহলে এটাও দাঁড়িয়ে, ওর মুখেও দাঁড়িয়ে, তফাৎ আছে না না? যে আছে আছে বাপ দাদা হুজুরে খলিফা রুহুল আমিন, আবার এখন রুহুল আমিন সাজার চেষ্টায় বাঘ শিয়ালের গল্প, বুঝতে পারছেন না? হ্যাঁ, কাক চলে বলো ময়ূর সাজছে, অত সহজ নয় বাবা। আসে পানি হচ্ছে এখন, কথা বলে না কেন? হচ্ছে পানি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে বলেছি না, এই যে লেখা আছে, আহা আল্লাহ কবুল করেন, আল্লাহ হুজুরের দোয়া আমাদের সকল নসিব করে দেন। চিল্লা হবেন আল্লাহুম্মা আমিন, আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো জ্বলন্ত হুজুরের কারামত আল্লাহ চোখে দেখিয়ে দিলাম, চামড়া চোখে দেখলেন তো? বলে এখান থেকে পানি পড়ছিল, সব পানি পড়ছিল, ও তো পানি পড়ছিল। আসে আমি বিষয়ের দিকে যাই, তো রুহুল আমিন সাহেব বলছে আমি, জোরে বলে আমি, হুজুর আপনি বললেন না, বললেন হুজুর বলেন, বলবো না হুজুর, জীবনে আপনি আপনাকে একটা প্রশ্ন করলেন, আপনি উত্তরটা বললেন, দো বলে দিলেন না। মরিরটা মনটা খুবই খারাপ। ঠিক আছে হুজুর জান, বলবেন না, আর কি বলবো বলেন? আপনি বললেন হ্যাঁ বলবো, ঠিক আছে হুজুর। তা মুড়িদে মনটা খারাপ, চোখের কোণে পানি ছলছল করছে। আপনি যাই বলেন, বাচ্চার যদি চোখে পানি থাকে মায়ের মন ভালো থাকে না। তা মুড়িদের চোখে পানি, পীর মুরিদি মানে সম্পর্ক, মানে বিরাট বাপ বেটার সম্পর্ক। হুজুরের মনটা ভালো নেই। হুজুর বলছে আমি রুহুল আমিনের উত্তরটা তোকে দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে যতদিন আমি বাঁচবো দ্বিতীয় আর কাউকে বললে হবে না। জোরে বলো, চিল্লে বলতে পারলেন না? যদি তুই আমায় কথা দিস, তুই যদি আমায় কথা দিস তাহলে বলবো। মুরিদ বলছে আমার কথাটা জানার প্রয়োজন আছে না নাই? হুজুর তাই হবে, আমি আপনার সঙ্গে ওয়াদা করছি হুজুর। বহুত বড় ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, আপনার সঙ্গে ওয়াদা করছি হুজুর। হুজুর আমি ওয়াদা করছি, আমি যতদিন বাঁচবো, আপনি যতদিন বাঁচবেন, আমি দ্বিতীয় কাউকে বলবো না। কিন্তু হুজুর আপনি ইন্তেকালের পরে আমি খবরটা সকলকে বলবো না, লোক জানবে কি করে? যেটা বলবেন না সুবহানাল্লাহ। রুহুল আমিন সাহেব বলছে আমি আগে শুনেছিলাম এখানে, হঠাৎ আমার পীর আবু বকর আমার কাছে হাজির হয়ে গেল। যেটা বলবেন না, আরে মোবাইলটা খোলো, একটা স্বপ্ন চলছে মোবাইলে। স্বপ্ন গো স্বপ্ন, আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ দাদা হুজুর এলো, রুহুল আমিন সাহেব আর পানাই গুবর আর হাফেজ সাহেব হুজুর এলো। মোবাইলে দেখেন না, কথা বলেন না কেন? এসে বলে তোর উস্তাদ ঠিক আছে, শোনেন না? এর এগেইনস্টে যদি কেউ বলে, যদি এর বলে বলে আমার মনে হয় না, যদি কেউ বলে এর বিরুদ্ধে, যদি কেউ বলে আমিও স্বপ্ন দেখলাম, দাদা ওই যে এসে বলে এই নিমাইগুলো ছেলেছাড়া শেষ করে ফেললো, সবাই মিলে ওর বিরুদ্ধে একসঙ্গে সবাই বলা শুরু করবে, জিহাদ শুরু কর। যদি কেউ বলে যে আমি স্বপ্ন দেখেছি, কি হয় ভাই? হ্যাঁ, স্বপ্ন কোনদিন সত্য হয় না, স্বপ্ন কোনদিন বিশ্বাস হয়। স্বপ্নের বিশ্বাসে কোনো দলিল নেই। যে আবেগে অনেক কিছু হয় বা মুখে বলা যায়, আবেগে কাজ করা, কথা বলেন কঠিন বাপ, কঠিন, অত সহজ না। আসেন, তা রুহুল আমিন সাহেব বলছে আমি শুয়েছিলাম, আমার পীর আবু বকর এসে বলে রুহুল আমিন ওঠ। আমি উঠে পড়েছি, হুজুর আপনি আজকে তোতে আমাতে, আমার কথা শুনছেন আপনারা? তোতে আমাতে চল, আজকে তোতে আমাতে আজকে ইশারা নামাজটা রাসূলুল্লাহ দরবারে গিয়ে পড়ে আসবো। জোরে বলবে না? যে কি ভাবছো? এই আমি আমার পীর এখান থেকে চলে গেলাম রাসূলুল্লাহ দরবারে ঈশার নামাজ, তখন এখানে টাইম তাহাজ্জুদের একটু বাড়তি, একটার দিকে, ওখানে 10টায়। আরে হাজী সাহেব যারা আছে তারা সব বুঝতে পারবে, ঈশার টাইম শুনে রেখে দাও। ঈশার নামাজ পড়ে যখন আমরা চলে আসবো রাসূলের দরবারে গেলাম, রাসূল বলে আবু বকর তুমি এসেছো, চলো আমি তোমাকে একটু আগিয়ে দিয়ে আসি। জোরে বলবে না? অনেক ব্যাপার আছে বা জহুরি জহর চেনে, মাদুরে কলা চেনে,
এ চোখ দিয়ে আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা রাসূলুল্লাহকে দেখছে কালো কালো কালো। আবার এই চোখ দিয়ে আবু বকর, ওসমান, আলী, জায়েদ, সাবেদ, আনাস, বেলাল সাহাবারা নবীকে দেখছে পূর্ণিমার আলো 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 আলো। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে জোরে পরে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, কবিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মোদের লাশ কবর রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदि तुम्हारा। या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। माशअल्लाह 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 या रब्बे। बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा
সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, বিশেষ করে আমার যুবক যুবক ভাই, আল্লাহ পাক গুনাহগারকে যতটুকু বলিয়েছেন, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন, আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমার মাহফিলটাই, আমার মাহফিলে যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা ভাই, যে কটা বাচ্চা, যে কটা যুবক আল্লাহ আমার এই মাহফিলটায় বসেছে, আল্লাহ এদেরকে তুমি জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। খুদার কসম করে বলি, শুনে রেখেন, আল্লাহ পাককে সাক্ষী রেখে রাসূলের মেম্বারে বসে বলছি যে একবার দিল থেকে, মন থেকে কাবা শরীফ আর রাসূলুল্লাহ দরবার থেকে একবার দেখেন, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলুন। আপনাদের দোয়ায় আমাকে আমার আল্লাহ 1100 থেকে 1200 নবীর মাজার আমি জিয়ারত করেছি, পৃথিবীর 22টা দেশে ঘুরেছি। হ্যাঁ, এটুকু জোরে করে বলতে পারি, রাসূলুল্লাহ দরবারে দাঁড়ালে মজা আলাদা। আরো জোরে হবে না? পৃথিবীর যত মসজিদে আমি নামাজ পড়ি, আল্লাহ আমাকেও পড়িয়েছে, বহুত মসজিদে নামাজ পড়িয়েছে, জোর গলায় বলতে পারি আল্লাহর কাবায় দাঁড়ালে ওর মজা আলাদা। জোরে বলে, আমি বাবাজি বেশি বলতে পারি। মাহফিলটা প্রতি বছর ফাল্গুন মাসের 6 তারিখ, 7 তারিখ হয় আল্লাহর ওলির স্মরণে মাহফিল। আজকে আমরা আল্লাহর ওলির মেহমান, আমাদের বিশ্বাস আমাদেরকে আল্লাহর ওলি চামড়ার চোখে দেখছে, জিন্দা ওলি। জোরে বলুন, আমি বেশি বলতে পারবো। মাহফিলটা সামনের বছর হবে। এত করা বাপ, চাচা, ভাই, যুবক, বাচ্চা বসে আছে। আমি একটা ভাইকে বলবো, সামনে বছর মাহফিলটা হবে। আমি সামনে বছরে এই আল্লাহর ওলির মাহফিলে, আল্লাহর ওলির জলসায় আমি সামনের বছরে কাবা শরীফের নামে, জীবনে কাবাকে দেখতে পাইনি, যেতেও পারিনি, আমি কাবা শরীফের নামে সামনে বছর এই মাহফিলে আমি 5000 টাকা দেবো। আমার একটা ভাই কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করবেন। আমি গুনাহগার ইসহাক সিদ্দিক, তার জন্য একটা দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করে, আল্লাহ তার হজ কবুল করে, আল্লাহ পাক তার হজ কবুল করে। জীবনে জিন্দেগিতে নিজে চোখে আল্লাহ একবার কাবা শরীফটাকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার একটা বাবা আছে, তকবীর দেন, নারে তকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তকবীর, আরো জোরে সোরে নারে তকবীর। আল্লাহ আমার জিয়ারুল ভাই, আচ্ছা আচ্ছা, আমার জিয়ারুল ভাই বলছে আমি সার্ভিস করে, আল্লাহ কবুল করে, আল্লাহ রুজিতে বরকত, আল্লাহ দানায় বরকত দেন। আমি প্রথমেই বলেছি নয়, টাকা থাকলে কাবা, কথা বলো, কাবা হয় না। আমি আবার বলছি, টাকা থাকলে কাবা হয় না, দিল থাকলে কাবার মালিককে পাওয়া যায়। জোরে বলো। আমার জিয়ারুল ভাই কি করে আমি জানি না, জিজ্ঞাসা করলাম, চাচা বলে সার্ভিস করে। 5000 টাকা আল্লাহ জিয়ারুল ভাইয়ের নিয়ত আল্লাহ কবুল করে।
মাই মুরব্বীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন, বিপদ আপদ মুসিবতে হেফাজত করে, সংসারে আল্লাহ শান্তি দেন, জীবনে জিন্দেগিতে আল্লাহ নিজে চোখে আল্লাহ আমার জিয়ারুল ভাইকে একবার কাবা শরীফটাকে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।